হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চিত্রাঙ্কন আর্ট অ্যান্ড ক্রাফট স্কুল। আজকে একটা ছোট্ট ল্যান্ডস্কেপ দেখাচ্ছি, একদম ওয়াটার কালারের ফার্স্ট স্টেপ। যারা একদম ওয়াটার কালার নতুন শিখছো, এই ভিডিওটা শুধু তাদেরই জন্য, যাতে তোমরা যে কোনো ল্যান্ডস্কেপ কীভাবে একদম ইজি সহজে করতে হয় সেটাই এখানে দেখানো হচ্ছে। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কীভাবে ওয়াটার কালার করতে হয়, একটা ড্রাই অ্যান্ড ওয়েট, একটা ওয়েট অ্যান্ড ওয়েট। এখানেও আমরা সেম ওয়েট অ্যান্ড ওয়েট প্রসেস ইউজ করছি। প্রথমে আমরা পুরো পেজে জল দিয়ে নিয়েছি। জল দেওয়ার পরে আমরা সামান্য কোবাল্ট ব্লুর সাথে হালকা একটু ক্রিমসন লেক মিশিয়ে আল্ট্রামেরিন ব্লু নিয়ে এসেছি, যাতে আকাশটা করতে সুবিধা হয়। এবারে এরপরে আমরা করছি দূরে যে বুশ বা ঝোপঝাড়টা থাকে সেটা একদম কিন্তু লাইট করে স্যাপ গ্রিন, একটুখানি সামান্য বার্ন সিয়ানা মিশিয়ে নিয়েছি দূরের যেই ঝোপঝাড়টা করার জন্য। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখন তুমি আকাশে কালার করবে, দূরে যখনই যে কোনো গাছ বা ঝোপঝাড় থাকবে সেই জায়গাটা তোমাকে ওই কালারটা দিয়ে নিতে হবে। তাহলে কি হয়, ওর সাথে ওটা মিশে যাবে, গাছের যে কালারটা আর আকাশের কালারটা মিশে যাবে, তাহলে দেখতে একটা খুব সুন্দর দেখায়। তারপরে আমরা যখন ওই স্যাপ গ্রিনটা ফার্স্ট লেয়ার মেরে নিয়েছি, তারপরে আমরা স্যাপ গ্রিনের সাথে আবার একটু কুশন ব্লু আর একটু ব্রাউন মিশিয়ে একটু ডার্ক টোন নিয়ে এসেছি। সেটা ওই বুশেরই নিচের দিকগুলোতে দিচ্ছি, ওপরে দেবো না। ওপরটা একটু ব্লার, একটু ওই আকাশের সাথে মিশে গেছে দূর থেকে যেরকম দেখা যায় সেই প্রসেসটা রেখেছি। সামনে নিচের দিকে একটু সেম ডার্ক কালার দিয়েছি, আর কিছু কিছু ওপরে একটু তাল গাছ, দূরে যেমন তাল গাছ দেখা যায় সেটা করেছি। এরপরে যখন তুমি এবারে জল করবে, নদী বা জলের জায়গাটা করবে, তখন এই স্যাপ গ্রিন যখন করেছো সেটা কিন্তু কাঁচা থাকে, তো সাবধানে তার একদম ধার থেকে জলটা সাবধানে দিয়ে নিচে আবার নর্মালি জল দেবে। কিন্তু যখনই জলটা দিতে যাবে, ওপরে যখন স্যাপ গ্রিন দিয়ে দিয়েছো অলরেডি, ওই জায়গাটা কাঁচা থাকে, ওর সাথে যদি তুমি জয়েন্ট করে জল দিতে যাও তাহলে পুরো ঘেঁটে যাবে। ঘেঁটে গেলে ওই জলের মধ্যেই তোমার গ্রিন হয়ে যাবে, তোমার গাছটা দেখতে ভালো লাগবে না। এরপরে জলেও সেম কালার কোবাল্ট ব্লুর সাথে হালকা ক্রিমসন লেক মিশিয়ে নিয়েছি, তাহলে আল্টিমেট ব্লু পাচ্ছি। কিন্তু প্রথম টোনটা এরকম লাইট করে দিতে হবে, কেননা দূরে আমাদের লাইট জিনিস দেখাতে হবে। নদীতে দূরের জিনিস একদম লাইট থাকে, দেখাই যায় না এরকম, বা সাদা ব্যাপার থাকে, এবার সাদা দিলে তো আমাদের হবে না। তো ওই জন্য একদম আমাদের আল্টিমেট ব্লুটা একটু লাইট করে ওখানে দেওয়া হয়েছে। তারপরে নিচে আমরা আবার জিনিসটাকে আমরা ডার্ক করেছি। নিচে আমি যখন ব্লুটা করছি, নিচে আমাদের একটা গ্রাসের জায়গা আছে, সেই গ্রাসের জায়গাতে দেখো, যখন এই ব্লুটা করছিলাম গাছের ওই প্যাটার্নটা একটু আমরা করে নিচ্ছি, যাতে গ্রাসের ব্যাপারটা বোঝা যায়। পরে যখন ইয়েলো দিতে যাব আমরা নিচে, তখন কিন্তু এই প্রসেসটা যদি না করা থাকে, ওপরে মনে হবে না যে গ্রাস আছে, তাহলে ভালো লাগবে না। ওই জন্য যখন আমরা জল অবস্থাতেই যখন ব্লু করছিলাম, তখন ওই গ্রাসের প্রসেসটা করে নিয়েছি। এবারে আমরা সেম কালার বানাবো, এবার একটু ডার্ক বানাবো, একটু জলের পরিমাণটা তখন কালারে কম বানিয়েছি। এবারে দেখো, আমি একটু গ্যাপ করে ইট যেই প্রসেসে সাজানো থাকে না, দাগ করা, সেই প্রসেসে দেখো একটার ওপরে একটা যখন দিচ্ছি একটু গ্যাপ থাকবে। এইটা কি হয়, জলের যে সামনে যে ঢেউয়ের এফেক্টটা খুব ভালো আসে। সেম কালারই থাকবে, যতবার আমরা কালার বানাবো, যত লেয়ার দিতে থাকবো, তত কালারের পরিমাণটা বাড়বে, আর কালারে যখন জল দিয়ে গুলছো তখন জলের পরিমাণটা কমে যাবে। এই জন্য আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে আমি কালার কনসিস্টেন্সিটা তোমাদের জন্য আমরা একটা ভিডিও বানাবো, যাতে তোমাদের হেল্প হয়। কালার কনসিস্টেন্সি যদি মনে থাকে, তাহলে এই যে আমরা যে লেয়ার দিচ্ছি একই কালারেরই পর দেখো অটোমেটিক দেখো লাইট টু ডার্কের একটা টোন চলে আসছে, যাতে দেখতে আমাদের খুবই ভালো লাগে। মনে হবে যেন দূরে একদম হালকা, সামনে যখন যে কোনো জলের ক্ষেত্রে দেখবে একটা ঢেউ এফেক্ট থাকে। তো এখানে এই প্রসেসে যদি তোমরা করো, তাহলে ঢেউয়ের এফেক্টটা খুব ভালো পাবে। এরপরে দেখো আমরা কিন্তু সেম কালার আবার দিচ্ছি, কেননা কালারের উপর কালার দিলে, কাঁচা অবস্থায় দিলে কালারটা পেজের সাথে মিশে যায়, মানে যতবারই দিতে থাকে। তো যতবারই তোমাকে জলটা, যতক্ষণ না সামনের ঢেউটা ভালো বোঝা যাচ্ছে, তোমাকে এফেক্টটা মোটামুটি তৃতীয়বার বা চতুর্থবারের মধ্যে তোমাকে চেষ্টা করতে হবে শেষ করা, যাতে এফেক্টের ব্যাপারটা বোঝা যায়। তারপরে আমরা আবার গ্রাসের কালার করছি। গ্রাসের কালার ডাইরেক্ট লেমন ইয়েলো দেবে না, লেমন ইয়েলো দিলে খুব ভালো লাগে না। ওই জন্য সবসময় লেমন ইয়েলোর সাথে স্যাপ গ্রিন মিশিয়ে ইয়েলো গ্রিনটা আনবে। ইয়েলো গ্রিনটা দিলে গ্রাসে খুব ভালো লাগে। আর যখন গ্রাসে করছি, আমরা কিন্তু আবার জল দিয়ে দিয়েছিলাম গ্রাসের জায়গাটায়, যেহেতু ওয়েট অ্যান্ড ওয়েট হচ্ছে। তো দেওয়ার পরে দেখো আমরা গ্রাসটা খুব সুন্দরভাবে করছি।
যে এরপরে আমরা ওই সেম স্যাপ গ্রিনের সাথে ওই সেম একটু ওই স্যাপ গ্রিনটা একটু ব্রাউন মিশিয়ে যে নিচের দিকটা দিলাম যাতে একটু ডার্ক টোন মনে হয়। সবসময় যে কোনো কালারের সাথে বারে বারে একই কথা বলছি যে কিছু না কিছু একটু মিশিয়ে নেবে। যদি মিশিয়ে নাও তাহলে কাজটা দেখতে খুব ভালো লাগবে। ডাইরেক্ট কালার কোনো কিছু দেবে না। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরপরে আরও অনেক ভিডিও আসবে যাতে তোমাদের হেল্প হয়, তোমাদের ছোট ছোট বাচ্চা বা একটু বড় যারা আছো তাদের জন্যই আমরা চেষ্টা করব ভিডিও আরও আনার, তাতে তোমাদের অনেকটা হেল্প হবে কাজের ক্ষেত্রে। শুধু এইটুকুনি অনুরোধ, তোমরা চ্যানেলটা দেখলে তোমরা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও পরে আরও ভিডিও তোমরা দেখতে পাও। থ্যাংক ইউ।